একটি হত্যা মামলার পলাতক আসামিকে ধরতে গিয়ে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই ইসরাফিল হোসেন নিজেই হলেন ভয়ঙ্কর হামলার শিকার। কুষ্টিয়া ডিবি পুলিশের একটি দল অভিযান চালায় থানাপাড়া এলাকায়। টার্গেট কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনার রশিদ, যার বিরুদ্ধে গত 5 অগাস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুনের মামলা রয়েছে। দুপুরে 6 রাস্তার মোড়ে হারুনকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন এসআই ইসরাফিল, কিন্তু আচমকায় দৌড়ে পালায় হারুন। ডিবি টিমও তার পিছু নেয়। বাড়ির ভিতরে ঢুকে তাকে আটক করতেই ঘটে চরম নাটকীয়তা। হঠাৎই হারুনের ছেলে প্রণয় হাতে ধারালো বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এসআই ইসরাফিলের উপর। হামলার পর হামলা, একাধিক কোপে রক্তাক্ত হয়ে পড়েন এই সাহসী গোয়েন্দা কর্মকর্তা। মামলার আসামি উনি কুষ্টিয়া শহর লীগের সভাপতি হারুনার রশিদ। তার ধরার জন্য আমরা ডিবির অফিসার ফোর্স তার বাড়িতে যাই। তার বাড়িতে ঢুকতে সে তার সামনে একটা দোকানে চেয়ারে বসে আছে। প্রথমে আমি যাই, সালাম দিয়ে আসসালামু আলাইকুম, সে উত্তর দেওয়ার পরে আমার অন্যান্য ফোর্স অফিসার এসে আমার পাশে দাঁড়ায়। তখন আমি বললাম যে আপনার নাম কি? বলল হারুনার রশিদ। বলার সাথে সাথে সে তার উপরে হয়তো বাসা, সে দৌড় দিছে। যেই দৌড় দিছে আমার অন্য অফিসার ফোর্স এবং আমি সহ আমরা ধরছি, সিঁড়িতে যেই ধরছি ও শুয়ে পড়েছে। তখন উপর থেকে ওই হারুনার রশিদের ছেলে আর তার ওয়াইফ আসছে এবং ছেলে সম্ভবত আমার তো মাথা নিচে আছে, তাকে ধরছি। আর ওর ছেলে এসে বটি দিয়ে আমারে 3-4টে কোপ মারছে। পরে অনেক ধস্তাধস্তি হয়, পরে আমার আরও ফোর্স যায় সাথে। তারপর ওর ছেলে এবং আমাদের যে আসামি হারুনার রশিদ তাকে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পর আমি হাসপাতালে ট্রিটমেন্ট নিই। দেখা যাচ্ছে আমার শরীরে 3-4টে মেবি 4টে কোপের দাগ, ওই পিঠে 4টে পিঠে। 2টা গেঞ্জি ছিল তো বেশি ভেদ হতে পারে নাই, একটা ভেদ হয়েছে বেশি আর বাকিগুলো ছোট। সেলাই দিয়েছে একটা 3টা সেলাই। 12টা 40-এর দিকে 6 রাস্তার মোড়, ওই যে এসিল্যান্ড অফিসের পাশে ওনার বাড়ি। হারুনার রশিদের নিজ বাড়ির নিচতলায় দোকানে এবং ওনার ছেলে যে কোপ মারছে সে উপর থেকে বটি হাতে করে আসছে। এসে আমরা ওনার বাবাকে ধরছি আর উনি কোনো কথা না জিজ্ঞেস করে ও ছেলে কোপ মেরছে। এবং আমার অন্য অফিসার ওয়াইদুর সাহেব ছিলেন এবং ফোর্স ছিল আমাদের নিচের দিকে, তা আসামির দিকে, কিন্তু সে সিঁড়ির থেকে উপরে নেমেই কোপ মারছে। ছেলের নামটা আমি জানি না, তবে সে আমাদের হেফাজতে আছে। ডিবি টিমের বাকি সদস্যরা দ্রুত ব্যবস্থা নিয়ে বাবা ছেলে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। আচ্ছা, আমি ইসরাফিল ভাইয়ের সাথেই ছিলাম। আসলে যেটা হয়েছে এটা টোটালি অপ্রত্যাশিত, কারণ আমাদের বিহেভিয়ার বা উনি যে সুন্দর করে সালাম দিয়েই কথা বলছে, আমরা সাথেই ছিলাম। পরবর্তীতে যে ঘটনাটা হয়েছে এটা রীতিমতো উনি দৌড় দিলে এরা সিঁড়িটা ক্লব ছিল, উপর থেকে এসে ওনার ছেলে বটি দিয়ে কোপ দিছে। এটা খুবই অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত, এটা তারা ঠিক করেনি, এটা আমরা এটা আশা করি না কখনো। রক্তাক্ত ইসরাফিলকে নেওয়া হয় কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে। চিকিৎসকরা জানান তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে তিনি এখন শঙ্কামুক্ত। আচ্ছা, রোগীটি হচ্ছে মারামারির ইতিহাস নিয়ে আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসেন। ওনার নাম হচ্ছে ইসরাফিল, 55 বছর বয়স। তো আমরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে ওনার পিঠের উপরে 2টি কাটা দাগ পাই, যেটা খুব বেশি মারাত্মক নয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে হাসপাতাল থেকে ছেড়ে দিই। পুলিশ বলছে আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ পার পাবে না। অপরাধী যেই হোক, পরিচয় বড় নয়, অপরাধী মুখ্য।